রাহেলা ছিল এক গ্রামের সবচেয়ে চঞ্চল আকর্ষণীয় এক তরুণী। ছোটবেলা থেকেই শহরের লাইফস্টাইল তাকে মুগ্ধ করেছিল। তার ফ্যাশন, সাজসজ্জা আর মুক্ত চিন্তার কারণে গ্রামের অনেকে তাকে আধুনিক বলে ডাকতো, কেউ কেউ আবার নিন্দাও করত। একবার সে এক আত্মীয়ের জানাজায় যায়, সেখানে একজন বৃদ্ধ মাওলানা তার সামনে এসে একটি প্রশ্ন করেছিল, তুমি যে জীবন উপভোগ করছো সেই জীবনের শেষ কোথায় কখনো ভেবেছো? প্রথমে সে হেসে উড়িয়ে দিল। সেই রাতেই রাহেলা ঘুমাতে পারছিল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজগোজ করা রূপের মাঝে সে যেন ফাঁকা একটা কিছু খুঁজে পেল। রাত গভীর হতেই সে কোরআন খুলে বসলো। ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো, ইসলাম কেবল পোশাক বা রীতিনীতির নাম নয়, বরং এটি এক গভীর আত্মিক শান্তির পথ। সে ধীরে ধীরে হিজাব পরা শুরু করলো, নামাজ কায়েম করলো এবং সবাইকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। প্রথম দিকে কেউ কেউ তাকে ভণ্ড বললেও পরে তার পরিবর্তনে গ্রামের অনেক তরুণী অনুপ্রাণিত হয়। আজ সেই রাহেলা গ্রামের আদর্শিক এক নারী। মানুষ এখন তাকে দেখে বলে, সুন্দর তো আগেও ছিল, কিন্তু এখন তার সৌন্দর্য চোখে নয়, হৃদয়ে ছুঁয়ে যায়। এই গল্প আমাদের শিখায়, আল্লাহর পথ কখনো দেরিতে বুঝলেও দেরি হয় না। যে কোনো সময় আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারি। একজন মানুষ নিজে বদলালে সমাজ বদলাতে সময় লাগে না।